আমাদের ছোটবেলা হচ্ছে আবু সাইদ লিটে। আবু সাইদ হচ্ছে লিটে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিল। ইংরেজি বিভাগের নিয়মিত ছাত্র ছিল। গণঅভ্যুত্থানের সময় তাকে আওয়ামী লীগের পুলিশের তাকে গুলি করে হত্যা করা হয়। 16 জুলাই তাকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে। আসসালামু আলাইকুম। নামারি মহাবিদ্যালয়, আদিতমারি লালমনিরহাট, শফিউল আজম সাগর। আমরা উপস্থাপনটি করবো। এখানে সর্বপ্রথম একটি মেয়েকে দেখতেছি যে চোখ বাঁধা আছে লাল কাপড় দিয়ে। চোখ বাঁধা মেয়েটি এই অবস্থায় আছে। মেয়েটিকে বোঝানো যাচ্ছে যে এইভাবে আমাদের চোখকে বেঁধে রাখা হয়েছিল। আমরা দেখতেছি, দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে আমাদের। আমরা আমাদের বাক স্বাধীনতা পাচ্ছি না। আমরা সব কিছু দেখতেছি কিন্তু স্বচক্ষে, কিন্তু আমরা কোনো কিছু বলতে পারতেছি না। আমরা দেশের নাগরিক, আমরা থাকবো স্বাধীনতা, কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নাই। এখন এখানে কিছু কথা বলা হয়েছে। 52 দেখেছি, দেখিনি, 24 দেখেছি। আমরা 52 দেখিনি। 52টা অতীতে ছিল, আমরা এই প্রজন্মের, এজন্য আমরা 52 দেখিনি, কিন্তু 24 আমরা দেখেছি। এতে আমরা বুঝতে পারি যে যুদ্ধটা কী বিরূপ হইতে পারে, যুদ্ধের ঘটনাগুলো কেমন হয়, যুদ্ধ দেখতে কেমন, কীভাবে মানুষকে হত্যা করা হয়, আমরা এইসব দেখেছি। এতে করে আমাদের শক্তিটা বেড়েছে, আমরা সাহস পেয়েছি আমাদের বড় ভাই বোনদের থেকে, আমাদের সেই দেশের কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের থেকে, দেশের কৃষক শ্রমিকদের থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমার ভাইয়ের রক্ত দিতে দেবো না। আমাদের যখন কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যখন অনেকে শহীদ হয়ে যায়, তাদের অনেক রক্তক্ষয় হয়, রাস্তাটা নিযুক্ত হতে পারত না। এর বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রগণ একটি আন্দোলনের আয়োজন করে। এই আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধাচরণ করে। তিনি ছাত্রদের বিরুদ্ধে বিপক্ষ কাজ করতে শুরু করেন। তিনি ছাত্রদেরকে গুলি করার নির্দেশ দেন। এই কোটা প্রথার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্রগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আবু সাইদ বাংলাদেশে এক প্রথম কোটার জন্য প্রাণ উৎসর্গ করেন। আবু সাইদের জন্য বাংলাদেশ নতুন রূপ পেয়েছেন এবং বাংলাদেশ কোটা সংস্কারের হাত থেকে মুক্তি পেয়েছেন। তাই বাংলাদেশের অপর নাম আবু সাইদ, নতুন বাংলাদেশের অপর নাম আবু সাইদ। লালমনিরহাট জেলা প্রশাসন কর্তৃক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত গত বছরের 2024 সালে যে আমাদের মহান একটা বিপ্লব সংগঠিত হয়, যে আন্দোলন সংগঠিত হয়, যে আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এবং একটা আমাদের বিশাল একটা ভারমুক্ত হয় আমাদের দেশটা। সেই আঙ্গিকে, সেই উপলব্ধিটাকে পুনরায় স্মরণ করার নিমিত্তে আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রাফিতি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন কর্তৃক। তো আমরা আমাদের এই প্রতিযোগিতার শেষ পর্যায়ে আমাদের এখানে প্রায় 16টা শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে এবং 12টি সরকারি কলেজ পর্যায়ের কম্পিটিশন এখানে অনুষ্ঠিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিতিগুলো আমাদের দেয়াল লিখন গত 24-এ দেয়ালে ভরে গিয়েছিল, তাদের অনুরূপ সেই স্মৃতিকে স্মরণ করতে গিয়ে আজকে সেই বিষয়টাকে আবারও আমরা আমাদের স্মরণে নিয়ে আসলাম। আমাদের দেয়াল চিত্রের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা এটার মাধ্যমে আমরা প্রতিবারই আমরা স্মরণ করব এই দিনটাকে। এখানে আমাদের শহীদ আবু সাইদ রংপুরের একজন বীর সন্তান, যার মাধ্যমে মূলত এই আন্দোলনের গতি পেয়েছিল, বেগবান হয়েছিল। পরবর্তীতে সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং আমাদের সেই অধিকার, সেই ন্যায্য অধিকার আমরা পেয়েছি। আশা করি আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় একটা মুক্তিযুদ্ধের সমাপ্তি হয়েছে এবং এর মাধ্যমে আমাদের দেশটা আমরা এগিয়ে যাব, আমাদের দেশ সমৃদ্ধ হবে, এই কামনা করছি। ধন্যবাদ সবাই। জুলাই আন্দোলন 2024-এর
সরকার কর্তৃক একটা মাসব্যাপী প্রতিযোগিতা আয়োজন করা হয়, গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তারও আলোকে প্রথম আমরা উপজেলা পর্যায়ে নিয়েছি। এই 5টা উপজেলায় অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আমাদের সদর উপজেলায় আমরা উপজেলা পর্যায়ে শিক্ষার্থী অংশগ্রহণ করার পরে প্রথম হয়েছে কলেজের মহিলা সরকারি মেডিকেল কলেজ, স্কুল পর্যায়ে সরকারি উচ্চ বিদ্যালয় স্কুল। এইভাবে আমরা তিনটা মাধ্যমিক 3টা কলেজের মার্ক নিয়ে নিয়েছি। আজকে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে। এতে 11টি শিক্ষা প্রতিষ্ঠান, 11টি কলেজ এবং 16টি মাধ্যমিক স্কুল। এটি আমরা আজকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আজকে আগামী 22 হবে বিভাগ পর্যায়ে মূল্যায়ন। আমরা আজকে এটার পর উপজেলা পর্যায়ে ফার্স্ট পুরস্কার হলো 7,000, সেকেন্ড 5,000, থার্ড হলো 3,000। জেলা পর্যায়ে 10,000 পুরস্কার, সেকেন্ড পুরস্কার 7,000 আর থার্ড পুরস্কার হলো 5,000। এই গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? বার্তা দিতে চাচ্ছে যে ছাত্র আন্দোলনে নিজের জীবন উৎসর্গ দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হলো ছাত্র জনতার মাধ্যমে। প্রথম আবু সাইদের থেকে শুরু হয়ে 5ই আগস্ট পর্যন্ত আমাদের ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশ। ধন্যবাদ আপনাদেরকে। জুলাই অভ্যুত্থান উপলক্ষে আমাদের প্রথমেই উপজেলা পর্যায়ে 24 রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল 16 এবং 17 জুলাই। তো সদর উপজেলায় হয়েছিল 17 জুলাই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটি 2টি গ্রুপে করা হয়েছিল। মোট 6টি করে দল প্রতিষ্ঠান 5টি উপজেলা থেকে এসেছিল। আজকে মোট আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক উপস্থিত হতে পারেনি। এখানে উপজেলা পর্যায়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এরকম দল মাধ্যমিক পর্যায়ে এসেছে 10টি এবং কলেজ পর্যায়ে এসেছে 8টি। তারা দেয়ালে 24 রঙে যখন গ্রাফিতি অঙ্কন করেছে, তারা এই যে জুলাই অভ্যুত্থান, নতুন যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে গোটা জাতিকে জানাতে চেয়েছেন এবং তাদের মনে ধারণ করেছে। এবং পরবর্তী প্রজন্ম যারা আরও ছোট ছোট আছে তারা যাতে এই দেয়ালিকাগুলো দেখে জানতে পারে যে আসলে আমরা জুলাইয়ে আমাদের দেশে কতখানি অভ্যুত্থান হয়েছে এবং নতুন যে বাংলাদেশ গঠনের যে তাদের আত্মপ্রত্যয় ছিল সেটি কীভাবে রূপ ধারণ করেছে। ধন্যবাদ আপনাকে সকলকে। ঘোষণা করবেন, আপনারা ওনার মুখ থেকে শোনেন। সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো আর কি গ্রাফিতি এঁকেছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। আসলে আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড করতে হবে। পারলে আসলে আমরা সবাইকেই ফার্স্ট করতাম, কিন্তু এর মধ্যেই বিচারকরা তাদের মার্কিং দিতেও একটু টাইম লেগেছে। আপনারা দেখলেন অনেক সময়ও লেগেছে। এ কারণেই যে আসলে আপনারা সবাই এত ভালো করেছেন, তো প্রতিযোগিতা তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতেই হয়। কারোটা একটু ভালো হয়েছে, কারোটা একটু কম হয়েছে, মানে তথ্যটা কম এসেছে। তো আশা করব যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে আসতে পারেননি, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জন্যই বলেছি, বিভাগীয় পর্যায়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ডরা আবার অংশগ্রহণ করবে। সেটা 22 তারিখ অথবা 23 তারিখে হবে। বিভাগ থেকে সেটা জানিয়ে দেওয়া হবে যে কবে বিভাগীয় পর্যায়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো যারা এবার হতে পারবেন না, আশা করব আরও নিজেরা একটু প্র্যাকটিস করে পরের বার তারাই প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় হবে। তো এখন আমি প্রথমেই স্কুলের ফলাফলটা ঘোষণা করছি। আচ্ছা, তৃতীয় হয়েছে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার নসরউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আছে এখানে? আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড